বিগত রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হতে চলেছে, তাই কেন্দ্র সরকারের পিএম কিষাণ নতুন করে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি শর্তাবলী রয়েছে, কত সালের পর্চা থাকলে আপনি আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন, কোথায় গিয়ে জমা করবেন, সবই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, সবই পরিষ্কার হয়ে যাবে। প্রথমে বলি, পিএম কিষাণ করার আগে আপনাকে শর্তাবলী অবশ্যই জানা দরকার। আমি আপনাদেরকে বলছি পিএম কিষাণের শর্তাবলী। 1 নম্বর হচ্ছে, একটি পরিবার থেকে সাধারণত একজন সদস্যই পিএম কিষাণের সুবিধা পাবেন। একটি পরিবার থেকে একজনই পিএম কিষাণের সুবিধা পাবেন। 2 নম্বর শর্তাবলী হচ্ছে, জমির রেকর্ড 1-2-2019 আগে হতে হবে। 2019 সালের পরে জমি কিনে বা উপহার পেয়ে রেকর্ড করলে সাধারণত আবেদন করা যাবে না। মানে এখানেই বহু মানুষ বঞ্চিত হয়ে যাবে। অর্থাৎ 1-2-2019 সালের পরে যেসব পর্চাগুলো রয়েছে তারা কিন্তু পিএম কিষাণে আবেদন করতে পারবেন না। 3 নম্বর শর্ত, উত্তরাধিকার বা ওয়ারিশ ক্ষেত্রে ছাড়। দেখা যায় কারো বাবা মা মারা গেছে, যদি বাবা মা পিএম কিষাণ পেতেন এবং মারা যান, সেক্ষেত্রে উত্তরাধিকারীরা আবেদন করতে পারবেন। ডেথ সার্টিফিকেট ও ওয়ারিশিয়ান নথি জমা দিতে হবে। পিএম কিষাণ আবেদন করতে গেলে এইগুলি শর্তাবলী আপনাকে মানতে হবে, তবে আপনি পিএম কিষাণ পাবেন। এবার চলে আসে পিএম কিষাণ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে আপনাকে বলে রাখি, পিএম কিষাণ অনলাইনে করা যাবে আবেদন। সিএসসি সেন্টারে গিয়ে আপনারা আবেদন করবেন। পিএম কিষাণ করতে কৃষকের যা যা ডকুমেন্টস লাগবে, কৃষকের আধার কার্ড লাগবে, মোবাইল নাম্বার যেন লিঙ্ক করা থাকতে হবে, 2 নম্বর রেশন কার্ড লাগবে, 3 নম্বর ভোটার কার্ড লাগবে, 4 নম্বর ব্যাংকের পাসবুক লাগবে, 5 নম্বর জমির পর্চাটা আপনার বর্গা থাকলেও হবে। এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনারা সিএসসি সেন্টারে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন করার পর আপনাকে রিসিভ কপি দেওয়া হবে। আর যা যা ডকুমেন্টস এর কথা আমি বললাম, সেইগুলো ডকুমেন্টস আপনারা জেরক্স করে নেবেন। জেরক্স করে আর রিসিভ কপিটা সঙ্গে করে আপনাদের যে এলাকায় এডিএ অফিস আছে, এগ্রিকালচার অফিস আছে, সেখানে গিয়ে আপনারা জমা করে আসবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করে দিবেন, আপনার শেয়ারে অনেক মানুষের উপকারে আসবে। কারণ জনকল্যাণ শিবিরে যেটা আমি দেখতে পেলাম, কিভাবে পিএম কিষাণ আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত সালের পর্চা লাগবে, এই নিয়ে মানুষ কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। সেই জন্যই শেয়ারটা করতে বলছি, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আর এইরকম ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা।